ট্রফি লাগবে, ট্রফি লাগবে। রিশাদ হোসেনকে দলে নিন। 2025 আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লিগ, এলপিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি রিশাদ হোসেনকে এখন বুকিং দিয়ে রাখতে পারেন। কে জানে ড্রাফট বা নিলাম থেকে রিশাদকে যদি অন্য কেউ নিয়ে নেয়। রিশাদকে নিয়ে এমন বাড়তি চাহিদা দেখানোর কারণ নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন, তিনি যে দলে খেলেন সেই দলই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উৎসবে মেতে উঠছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া 202 রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছে রিশাদের লাহোর কালান্দার্স, যা স্বীকৃত টি-20 লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। বাংলাদেশ জাতীয় দলের একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব ছিল সব সময়, তবে রিশাদের আগমনের সেই অভাব অনেকটাই দূর হয়েছে। আন্তর্জাতিক আঙ্গিনায় তার পা পড়েছে 2 বছর 2 মাস আগে, তবে অল্প সময়ে তিনি টি-20 লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছেন। গত বছর টি-20 বিশ্বকাপে পাওয়া সাফল্য রিশাদকে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলার সুযোগ করে দেয়। তাকে দলে ভিড়িয়েছিল টরন্টো ন্যাশনালস, কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি। তিনি খেলতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয়েছে।